বুঝেছো? গুরুদেবের লিখিত ধ্যান থেকে আমরা কিছু পড়ছি। ধ্যান প্রবন্ধ সাধনা বইতে লিপিবদ্ধ আছে, বিষয় একই। সেখানে বলছে কি, অনন্য চিত্ততা সহকারে লক্ষ্যে স্থিতি হইলে সেই অবস্থাকে ধ্যান কহে। অনন্য চিত্ততা সহকারে লক্ষ্যে স্থিতি হইলে সেই অবস্থাকে ধ্যান কহে। কোনো একটি গুণকে আর কোনো গুণের কথা চিন্তা আসবে না, বা বাহ জগতের কোনো একটা বিষয় নিয়ে আমার চিন্তা আসবে না। পুরো ওই বিষয়ে প্রতি চিত্ত থাকবে সবসময়। চৈতন্য শক্তি ওই একে সীমাবদ্ধ থাকবে। সহকারে লক্ষ্য স্থির হইলে, যখন আমার লক্ষ্য এক জায়গায় প্রতিপন্ন হবে, সেই অবস্থাকে ধ্যান কহে। আবার সেটা আরেকটু অন্যরকম ভাবে বলা হচ্ছে। পাতঞ্জলি বলেন যে চিত্তকে কোনো পদার্থে বদ্ধ রাখার নাম ধারণা, আর সেই পদার্থে যদি জ্ঞানের একতানতা হয় তবে তাহাকে ধ্যান কহে। আর একটু গভীরভাবে বলা হলো বিষয়টা, বিষয় একই। চিত্তের একাগ্রতা ধ্যানের মূল। নানানভাবে সেটাকে বিশ্লেষণ করা হয়েছে, বিষয় এক। ধ্যান বহুকাল ব্যাপিয়া হইলে সেই সময় মনের লয় হয়। মন তখন সেখানে একদম লয় হয়ে যায়, মানে মনের কোনো অবস্থান থাকে না। যেটা বহুকাল ব্যাপিয়া হইলে, ধ্যান মানে একদম সমাধি হয়ে গেল, সেই মনের লয় হয়। তখন মন বলে বিষয় থাকে না, কোনো বিষয়ের প্রতি তার চিন্তা তখন থাকে না। যেমন অগ্নি উৎপন্ন হইলে অগ্নি উৎপত্তির কারণভূত ওই কাঠের বিলয় ঘটিয়া থাকে। ধ্যানের সংজ্ঞা বিষয়ে তান্ত্রিকের বলেন যে শূন্যগত মনকে ধ্যান কহে। বিষয়গুলো কিন্তু সব যদি একত্রিত করা যায় একই বিষয়, কোনো পার্থক্য বিশেষ নেই। নানানভাবে সেটাকে ব্যক্ত করা হয়েছে। ধ্যান জ্ঞানের অভাবজনিত কোনো কোনো মহাচ্ছন্ন ব্যক্তি বলিয়া থাকেন নিরাকারের ধ্যান হয় না। যারা মোহে আসক্ত তারা বলে কি নিরাকারের ধ্যান হয় না। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো সেটা হচ্ছে ধ্যান যে কোনো গুণকে আমি চিন্তা করার নামই হচ্ছে ধ্যান। গুণকে চিন্তা করতে পারে না যে এটা বলে, সে হচ্ছে মহাচ্ছন্ন। ধ্যান জ্ঞানের অভাবে ধ্যান চিন্তা, তার জ্ঞানের অভাব হলে চিন্তা যে ধ্যান, সেটা তার জ্ঞানের অভাবে কোনো একটি মহাচ্ছন্ন ব্যক্তি বলিয়া থাকেন যে নিরাকারে ধ্যান হয় না। সেই সব ব্যক্তি তারা বলে ধ্যান নিরাকারে ধ্যান হয় না। সাংখ্য মতাবলম্বীরা বলেন যে আসক্তি শূন্যতাকে ধ্যান কহে। চিত্তবৃত্তির নিরবোধে তাহার ধ্যানের সিদ্ধি হইয়া থাকে। আর
ধারণা দ্বারা, আসন দ্বারা ও আত্মাকর্ষণ দ্বারা ধ্যান সিদ্ধ হয়। ধ্যান বিনা তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। ধ্যানের দ্বারা বিভূতিসমূহ লব্ধ হয়। তার মানে যে ব্যক্তি ধ্যানী তিনি সিদ্ধি লাভ করতে পারে, বহু সিদ্ধির অধিকারী হতে পারে। ধ্যানের দ্বারা বিভূতি লব্ধ হয়। বিভূতি অর্থাৎ সিদ্ধি। বিভূতি ত্যাগে তত্ত্বজ্ঞান জন্মে। যারা বিভূতি তার মানে সিদ্ধি যারা ত্যাগ করেছে তাদের তত্ত্বজ্ঞান, প্রতিটা আধ্যাত্মিক যেসব বিষয় গুরু রহস্য আছে সেগুলোকে ভেদ করার, সেটা প্রকৃত ব্যাখ্যা করে বলতে পারে। বিভূতি ত্যাগে তত্ত্বজ্ঞান জন্মে। আধ্যাত্মিক বিষয় তার সম্মুখে প্রকৃতভাবে উপস্থিত হয়। নিম্নে প্রকাশিত এই 7টি বিষয় দেখেন, জানেন, ধ্যান মনস্বিচয়। প্রথমে কেমনভাবে তাদের ভেতরে লক্ষিত হয় সেগুলো একটু বিস্তারিত বলা হচ্ছে। প্রথমে লক্ষিত হয় গাঢ় অন্ধকার, কিঞ্চিত উন্নতি পরে হইলে আত্মার আধারের প্রগাঢ়তা থাকে না তখন, মানে অন্ধকার তখন থাকে না, তখন একটু বিরল অন্ধকার থাকে। ইহাই দ্বিতীয় স্তর, জানে বিজ্ঞজন। তৃতীয়ত হলে আরও আত্মার উন্নতি। ধ্যানকালে দৃষ্ট হয় বিবিধ মূর্তি, নানান রকম মূর্তি দেখা যায়। কোন মূর্তির ক্ষণপরে করে অন্তর্ধ্যান, কোনটি বহুকাল থাকে বর্তমান। মানে কখনো কখনো হঠাৎ আসলো, চোখের ধ্যান করছে, সেই সময় চোখের সামনে কোনো একটা মূর্তি আসলো, সেটা স্থির হতে পারে, চঞ্চল হতে পারে, এসে চলে গেল। আবার অনেক সময় ধরে থাকছে কোনো একটা মূর্তি। মূর্তি মানে সেটা কিন্তু কোনো মুভমেন্ট করবে না। মূর্তি ক্ষণপরে করে অন্তর্ধ্যান, কোনটি বহুকাল থাকে বর্তমান। চতুর্থ দেবজ্যোতি পরিদিষ্ট হয়, ইহা আত্ম উন্নতির কিছু পরিচয়। এ অবস্থা হইতেই সাধক নিকরে প্রকৃতই ধ্যানানন্দ লভয়ে অন্তরে। পঞ্চমত হয় দেব দেবীর দর্শন, কভু বা দেবতা সহ কথোপকথন। মানে এক একটা পর্ব পার হচ্ছে, উন্নতি হচ্ছে, আগে দেবতার জ্যোতি দর্শন হয়, তারপর দেবতার সঙ্গে কথোপকথন, দেবদর্শন এবং দেবতার সঙ্গে কথোপকথন হয়। দেবদেবী যে মহাত্মারা যারা সমুন্নত, ইহলোকবাসী কিংবা পরলোকগত, মানে দেবতারা দেবদেবী কিন্তু খালি পরলোকেই থাকে তার কোনো বিষয় নেই। ইহলোক এবং পরলোক, পারলৌকিক মহাত্মা বলতে ইহলোকের মহাত্মা এবং পরলোকের মহাত্মা, দুই মহাত্মাকেই পারলৌকিক মহাত্মা। যারা পরলোকে যাতায়াত করতে পারে সেই পারলৌকিক মহাত্মা। ইহলোকবাসী কিংবা পরলোকগত, বিবর্ধিয়া প্রেমভক্তি আদি গুণাদি বিশিষ্ট এ দশা লভে সাধক মণ্ডলী। কিন্তু ইহা জীবনের শেষার্ধ নয়, তাই হেতা অনাসক্ত বরের সুধিচয়। সাধনাদি দ্বারা আরও উন্নতি ঘটিলে এরপরে ব্রহ্মসত্তা জ্ঞানরত্ন মেলে। এ দশায় সমুন্নত সাধনজ্ঞ নিচয় সুস্পষ্ট প্রতীতি লভে ব্রহ্ম সবময়। ব্রহ্ম সব জায়গায় আছে সেই অবস্থা লাভ করতে পারে, যেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি দর্শন। পরমে প্রকৃত প্রেম হয় বিকশিত। নিজন্মের জন্ম, আমার যে মনুষ্য জন্ম, সেটা সার্থকতা হয়। নিজন্মের সার্থকতা হয় সম্পাদিত।
অতঃপর প্রেম ভক্তি আদি গুণচয় বিশেষ বর্ধিত দশা যদি প্রাপ্ত হয়, তবে হয় ধ্যানে ব্রহ্ম জ্যোতির দর্শন। ইহা দেবজ্যোতি হতে বহু সুশোভন। এ জ্যোতি দর্শনে হয় জীবত্ব বিনাশ, আর হয় পরমাত্ম ভাবেরও বিকাশ। কিছু কিছু দোষ মুক্তি পূর্ব পূর্ব স্তরে, হেতা সর্ব দোষ মুক্ত হয় নারী নরে। প্রকৃত মুক্তির ইচ্ছা সেই সময় জাগে, ব্রহ্ম দৃষ্টি মার্গে জীব পরম অনুরাগে। সপ্তমে ব্রহ্ম দর্শন বহু শ্রমে ঘটে, ইহা অনির্বাচনীয় সুদুর্লভ বটে। জানিতে হইলে আরো বিস্তৃত হইয়ার, জ্ঞাতব্য গুরুমুখে পন্থা নাহি আর। সাধকেরা ব্রহ্মদর্শন পূর্বে যাহা যাহা দেখেন তদ্বিষয়ে মতভেদ আছে। বহু দেবদেবীর দর্শন হয়, সিদ্ধেরা বলে। ভীমাকৃতি বহু পদার্থ দৃষ্ট হয়, ইহা তান্ত্রিকেরা বলে। শ্বেতাশ্বর উপনিষদের মতে শিশির ধূম্র তপন বায়ু বৈশ্বানদ খত্তাৎ বিদ্যুৎ স্ফটিক শশধর যোগে ব্রহ্ম প্রকাশের পূর্বে ক্রমান্বয়ে এ সকল রূপ আদি অভিব্যক্ত হয়। ঈশ্বর পরমেশ্বর, এখানে পরমেশ্বরকে ঈশ্বর বলা হচ্ছে। ধ্যানে জাত গুণের লয় হয়, আর মানে এই কবিতা লিখতে গিয়ে এখানে এই ঈশ্বর হচ্ছে পরমেশ্বর। ধ্যানজাত গুণের লয় হয়, আর লয়শীল মিশ্র গুণের লয় হয়, আর অলয়শীল মিশ্র গুণের বৃদ্ধি হয়, এবং সরল গুণের ক্রমোন্নতি হয়। এই বলে ধ্যান প্রবন্ধের বিষয়ে আমরা কিছু জানলাম বলে সমাপ্ত করব।